এটা হচ্ছে আপনার ফ্ল্যাট কলাপসিবল গেট বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দিয়েছে। এখানে ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে মার্বেল আর গ্রানাইটের কাজ করা, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো, গোদরেজের লক পাবেন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। লেআউটটা অসাধারণ লেআউট। ফ্ল্যাটের সাথে ডাইনিং টেবিল আর সোফা আপনারা পাবেন। ফল সিলিং করা রয়েছে, লাইট ফ্যান বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। ইভেন পর্দাও লাগিয়ে দিচ্ছেন, ভাবতে পারছেন। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। ডাইনিং রুমে রয়েছে খুব সুন্দর একটি বেসিন, মিররও কিন্তু বিল্ডার দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার লফট এরিয়া যেটা কভার রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিংস দেখতেই পাচ্ছেন সব বসে গেছে। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন আর ফুললি মডুলার। ফেভারেট জেস্টার কন্ট্রোলের চিমনি আপনারা পেয়ে যাবেন। কাজ দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিজটা রাখবেন, ফ্রিজের পয়েন্ট এই পাশে রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার পর্দা। এই জিনিসগুলো কিন্তু বিল্ডার সাধারণত করেন না, উনি সব করে দিচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। টাফ অ্যান্ড গ্লাসের ডিজাইনটা দেখুন কি অসাধারণ, আর ব্যালকনিটা দেখুন কি সুন্দর করে বানানো। ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানে ক্রস ভেন্টিলেশন পাবেন, লাইট ফ্যান তো রয়েছেই, পর্দা লাগানো, ওয়ার্ডরোবও কিন্তু বিল্ডার করে দিচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম যেখানে আপনারা পাবেন কোমোড, শাওয়ার, লাইট। এবার প্রাইস নিয়ে কথা বলা যাক। ফ্ল্যাটের ভেতরে আপনাদেরকে যা যা দেখালাম সব কিছু কিন্তু আপনারা ফ্ল্যাটে পাবেন। ফার্স্ট ফ্লোরের প্রাইস রাখা হয়েছে 30 লাখ টাকা, গ্রাউন্ড ফ্লোরের প্রাইস রাখা হয়েছে আপনার 28 লাখ টাকা, আর টপ ফ্লোরের প্রাইস রাখা হয়েছে 29 লাখ টাকা। এবার আপনাদের বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে বাসডনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে জাস্ট 1.2 কিলোমিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের ফার্নিশ 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে, আর এই বিল্ডিং এ টোটাল আপনার 12টা ফ্ল্যাট পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে শুধুমাত্র 2 BHK অ্যাভেলেবেল আছে, 1 BHK বা 3 BHK কিন্তু অ্যাভেলেবেল নেই। আপনারা যদি দুটো 2 BHK কে মার্চ করে 4 BHK নিতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন। আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ফ্ল্যাটস গুলো পাবেন। এত সুন্দর লেআউট কিন্তু সচরাচর পাওয়া যায় না। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেনিজের জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এটা একটা নর্মাল স্টেজ 3 বিল্ডিং। এখানে কিন্তু আপনারা লিফটও পাবেন না। এখানে মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ পে করতে হবে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য স্পেস রয়েছে। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। জয়শ্রী মার্কেটটা এই বিল্ডিং থেকে হেঁটে সময় লাগবে মাত্র 3 মিনিট। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অটো, আর সেই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি 1.2 কিলোমিটার। আর যদি আপনারা বাস চান তাহলে আপনাদেরকে NSC বোস রোডে যেতে হবে, সেটার ডিস্টেন্সও সেম 1.2 কিলোমিটার। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। আমি এত বছর ধরে ভিডিও করছি, বিশ্বাস করুন এত সুন্দর লেআউটের ফ্ল্যাট আর এত সুন্দর ফার্নিশ ফ্ল্যাট, তাও আবার এত বাজেটে আমি কিন্তু খুব কমই করেছি। লোকেশনটা অসাধারণ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনো ফ্ল্যাটটা দেখেননি বা আমাকে এখনো কল করেননি ফ্ল্যাটটির জন্য, ইমিডিয়েটলি এসে একবার সাইট ভিজিট করুন, আপনাদের কিন্তু ফ্ল্যাটটা পছন্দ হবেই। এবার লোকেশনটাকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন সামনেই রয়েছে আপনার জয়শ্রী মার্কেট। আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, সামনে দেখতে পাচ্ছেন অটো আর টোটো স্ট্যান্ড রয়েছে। এই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। আপনারা যদি বাজার হাট করতে চান তাহলে জয়শ্রী মার্কেট থেকে আপনারা করতে পারবেন। সামনে একটি কর্পোরেশনের বাজারও রয়েছে। এই লোকেশন থেকে আপনার বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিনিট। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। বিল্ডিংয়ে কিন্তু রঙের কাজ হয়ে গেছে। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা 12 ফুটের পিচ রাস্তা পাবেন। এখন বাউন্ডারি ওয়ালের কাজ চলছে, গেটও ইনস্টল হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে 4টে ফ্ল্যাট আছে, ফার্স্ট ফ্লোরে এখন একটি ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে, আর টপ ফ্লোরে 4টে ফ্ল্যাট রয়েছে। এখন কি সুন্দর লাগছে না, কালার কম্বিনেশনটা অসাধারণ লাগছে। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য স্পেস রয়েছে। এখানে গার্ডেনিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। দেখুন গ্রাউন্ড লেভেল থেকে টোটাল 1 2 3 4 5 ফুট উপরে কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে 4টে ফ্ল্যাটস পাবেন। এখানে কিন্তু স্টিলের রেলিং লাগিয়ে দেওয়া হবে।
এবার আপনাদেরকে 781 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে শুধু একটি ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। আপনাদেরকে একটি মডেল ফ্ল্যাট দেখাচ্ছে যেটা অলরেডি সোল্ড আউট। এই ফ্ল্যাটটা কিন্তু আমার ভিডিও দেখেই বুকিং হয়েছে। এই ফ্ল্যাটটা বুকিং হয়েছে, তার ঠিক অপোজিটে ব্যাক সাইডের ফ্ল্যাটটা বুকিং হয়েছে। এই ফ্ল্যাটটা তো আগেই বুকিং হয়েছিল, এখন শুধুমাত্র এই সাউথ ফেসিংয়ের ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে দেখিয়ে দিই, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে এই ফ্ল্যাটটা। আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট, কলাপসিবল গেট বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দিয়েছে। এখানে ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে মার্বেল আর গ্রানাইটের কাজ করা, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো, গোদরেজের লক পাবেন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। লেআউটটা অসাধারণ লেআউট। ফ্ল্যাটের সাথে ডাইনিং টেবিল আর সোফা আপনারা পাবেন। ফল সিলিং করা রয়েছে, লাইট ফ্যান বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। ইভেন পর্দাও লাগিয়ে দিচ্ছেন, ভাবতে পারছেন? এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। সিস্টেমেটিক ওয়েতে সব কিছু আপনারা রাখতে পারবেন। কি সুন্দর দেখুন, আপনার ডাইনিং টেবিল রয়েছে, সোফা রয়েছে, বাট স্টিল আপনারা হাঁটাচলা করার জন্য এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, যেটা দেখিয়ে দিলাম। ডাইনিং রুমে রয়েছে খুব সুন্দর একটি বেসিন, এখানে আপনারা হ্যান্ড শাওয়ার রাখবেন। মিররও কিন্তু বিল্ডার দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার লফট এরিয়া যেটা কভার রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুম ফিটিংস দেখতেই পাচ্ছেন সব বসে গেছে। রেইন শাওয়ারের ডিজাইনটা দেখুন, এখানে আপনারা টাওয়েল রাখবেন, লাইটও লাগিয়ে দিয়েছি, কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে আপনার বেসিন। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন আর ফুললি মডুলার। ফেভারের জেস্টার কন্ট্রোলের চিমনি আপনারা পেয়ে যাবেন। পাশ দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিজটা রাখবেন, ফ্রিজের পয়েন্ট এই পাশে রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো, গোদরেজের লক, লাইট ফ্যান তো বিল্ডার লাগিয়ে দিচ্ছেন। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার পর্দা। এই জিনিসগুলো কিন্তু বিল্ডার সাধারণত করেন না, উনি সব করে দিচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, টাফ অ্যান্ড গ্লাসের ডিজাইনটা দেখুন কি অসাধারণ, আর ব্যালকনিটা দেখুন কি সুন্দর করে বানানো। আর বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 12 ফুটের রাস্তা পাবেন। আর আশেপাশে পরিবেশ দেখুন, সবই কিন্তু আপনার বাড়ি রয়েছে। এবার আমের ফসল কিন্তু বেশ ভালো হয়েছে, ভালো আম খাওয়া যাবে। এখন বিল্ডিংয়ের রঙের কাজ চলছে। ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানে ক্রস ভেন্টিলেশন পাবেন, লাইট ফ্যান তো রয়েছেই, পর্দা লাগানো, ওয়ার্ডরোবও কিন্তু বিল্ডার করে দিচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, যেখানে আপনারা পাবেন কোমোড, শাওয়ার, লাইট। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। কলাপসেবল গেট বিল্ডার লাগিয়ে দিচ্ছেন, ইভেন পাপোশও দিয়ে দিচ্ছেন। এত কিছু কিন্তু বিল্ডার দেন না সাধারণত। এই ভিডিওটা করতে আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো রয়েছে। ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আমি আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন, এই টোটাল সাইজটি হচ্ছে 16x10, 16x10 হচ্ছে এটা সাইজ। আপনার ডাইনিং টেবিল আর সোফাটা কিন্তু বিল্ডার প্রোভাইড করছেন। এই পাশে আপনার টিভিটা ইনস্টল করবেন। ফল সিলিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। দুটো ফ্যানও কিন্তু উনি লাগিয়ে দিয়েছেন। ইভেন পর্দার কোয়ালিটিগুলো দেখুন, কি অসাধারণ কোয়ালিটির পর্দা ইউজ করেছেন। উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, ওয়াশিং মেশিনটা এই পাশে রাখবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 6.5x6। প্রত্যেকটি জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। এটা হলো আপনার রেইন শাওয়ার। এত বড় রেইন শাওয়ার কিন্তু সাধারণত 30 লাখ টাকার ফ্ল্যাটে কিন্তু ইউজ হয় না, কিন্তু টপ নচ জিনিস উনি ইউজ করেছেন। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, এখানে আপনার টাওয়েল রাখবেন। এটা হলো আপনার কোমোড, কোমোডের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। দেখুন, জেট স্প্রে রয়েছে, পেরিওয়েল ব্র্যান্ডের মিডিয়াম সাইজের একটি বেসিন, হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থাও করে দিয়েছে। দেখুন, আর লাইটটা দেখুন কি সুন্দর লাগছে। আর ফ্ল্যাটের ভেতরে যে টাইলসটা ইউজ করা হয়েছে, এগুলো সবই কিন্তু আপনার জনসনের টাইলস, আর একদম টপ টু বটম টাইলসের কাজ করা। আচ্ছা, ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ওয়েস্ট থেকে ইস্টে ঢুকলাম। সো এই ফ্ল্যাটটি হচ্ছে ইস্ট আর সাউথ খোলা। চলুন আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। সেপারেট কিচেন, যেটা সবসময় আপনারা ডিমান্ড করেন। আজকাল ওপেন কিচেনটা কেউই পছন্দ করেন না। কিচেনের ঠিক বাইরে রয়েছে একটি বেসিন। এত বড় বেসিন কিন্তু সাধারণত 30 লাখ বা 28 লাখ টাকার ফ্ল্যাটে ইউজ হয় না, বাট উনি প্রোভাইড করেছেন। হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করে দিয়েছেন, ইভেন মিররও লাগিয়ে দিয়েছেন। সো চলুন এবার আপনাদেরকে সাউথ ফেসিং কিচেনটা দেখাই, যেটা পুরোপুরি সেপারেট রয়েছে। পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে, ফ্লোরিং তো মার্বেলই রয়েছে, ফুললি মডুলার কিচেন রয়েছে। দেখুন, এল শেপের কিচেনটি রয়েছে, এখানে ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটি সিঙ্ক বসানো রয়েছে, অনেকটা উপর অব্দি দেখুন, এখানে টাইলসের কাজ করা। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, আরও পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এটা হলো আপনার ফ্রিজের পয়েন্ট।
একটি সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। আর যে কালারগুলো ইউজ করা হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 10x11। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো, আর এই ডোর ল্যামিনেশনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। গোদরেজের লক ইউজ করা হয়েছে, ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, দুটো লাইট আর ফ্যান বিল্ডার প্রোভাইড করেছেন, রং করা রয়েছে, আর প্রত্যেকটি উইন্ডোতে পর্দা লাগানো। আর ফার্স্ট বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে 4.5x4। এই ডোর ল্যামিনেশনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বিল্ডারের কিন্তু চয়েস আছে, মানতে হবে। গোদরেজের লক, আর কি সুন্দর করে দেখুন কাজ করা ব্যালকনিটা, টাফ অ্যান্ড ক্লাসটা দেখুন। আর বিল্ডিংয়ের নিচে তো 12 ফুটের রাস্তা আছে, দেখিয়ে দিয়েছি। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10। ঢুকেই রাইট সাইডে রয়েছে সুইচেস, দুটো লাইট, ফ্যান, পর্দা লাগানো রয়েছে। এটা হলো আপনার ওয়ার্ড্রপ, যেটা বিল্ডার করে দিয়েছেন দেখুন। আর এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 6x4। পিভিসি ডোর লাগানো রয়েছে, বড় একটি রেইন শাওয়ার, লাইট, এখানে আপনারা টাওয়েল রাখবেন, কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ রাইট সাইডে গিজারের পয়েন্টও রয়েছে। সাধারণত ডাব্লিউসি বাথরুমে গিজারের পয়েন্ট বা শাওয়ার থাকে না, বাট উনি কিন্তু প্রত্যেকটি জিনিস প্রোভাইড করেছেন এই ফ্ল্যাটটাতে। সো আপনাদেরকে মডেল ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, যেটা অলরেডি সোল্ড আউট। ফার্স্ট ফ্লোরে এখন শুধু এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার র ফ্ল্যাট, এখন কাজ চলছে, এটাও দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা, লেআউটটা একদম সেম, 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, সোফা, ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন। ফল সিলিংয়ের কাজ চলছে। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হলো আপনার কমন বাথরুম, উপরে রয়েছে একটা লফট এরিয়া, যেটা কভার করে দেওয়া হবে। কিচেনটি পুরোপুরি সেপারেট আছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। এটা যেটা বললাম যে রোড ফেসিং আছে, বিল্ডিংয়ের নিচে 12 ফুটের রাস্তা পাবেন। আর ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। আমি বারবার করে বলছি, ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটার ডিমান্ড কিন্তু সব থেকে বেশি। একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। এই ফ্ল্যাটটা যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে ফার্স্ট বেডরুম, ব্যালকনি, সেপারেট কিচেন, আর মাস্টার বেডরুমটা কিন্তু প্রপার সাউথ খোলা রয়েছে, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। ইমিডিয়েটলি এসে কিন্তু বুকিং করে যান, নাহলে হাতছাড়া হবে। আদারওয়াইজ আপনারা গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট নিতে পারেন, টপ ফ্লোরেও নিতে পারেন। 8টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এখন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। বড় সড়ো অনুষ্ঠান ছাদে আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন। উপরে কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক আছে, আর ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা। ফার্স্ট পার্টটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। এখন রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এবার প্রাইস নিয়ে কথা বলা যাক। ফ্ল্যাটের ভেতরে আপনাদেরকে যা যা দেখালাম সব কিছু কিন্তু আপনারা ফ্ল্যাটে পাবেন। ফার্স্ট ফ্লোরের প্রাইস রাখা হয়েছে 30 লাখ টাকা, গ্রাউন্ড ফ্লোরের প্রাইস রাখা হয়েছে আপনার 28 লাখ টাকা, আর টপ ফ্লোরের প্রাইস রাখা হয়েছে 29 লাখ টাকা। শুধু ফ্লোরিংয়ের জন্য প্রাইসের ডিফারেন্স আছে, বাকি এই ফ্ল্যাটে আমি যা যা দেখালাম সব কিছু কিন্তু আপনারা ফ্ল্যাটে পাবেন। সো আশা করছি আপনাদেরকে প্রাইসিংটা বোঝাতে পেরেছি। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফার্নিশ ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।